কত সুন্দর মাদিনা, হাই হাই যার নাই কোনো তুলনা। বলুন কত সুন্দর মাদিনা, হাই হাই যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বোঝো না, তোমরা বুঝেও কেন হাই হাই ঈমান হইল মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাস করবেন রব্বানা। বলুন নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাস করবেন রব্বানা। সেদিন আপনি ছাড়া মোদের বাছার, আপনি ছাড়া মোদের বাছার উপায় কোনো থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলি হাসবি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। পাপে তাপে জ্বলতে জ্বলতে, পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হইয়াছে কালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? জিকির করলে কি বাবা খারাপ লাগে? আরো জোরে বলুন খারাপ লাগে। অনেকে বোঝে না, আমার নবী আপনার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই মানব দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, আমার নবী আপনার নবী বলেছেন, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র থাকে তাহলে মানুষের সমস্ত দেহটা পবিত্র থাকে। আর যদি ওই গোশতের টুকরাটা নাপাক থাকে তাহলে মানুষের সমস্ত দেহটা নাপাক থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই গোশতের টুকরাটার নাম, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ করে ফেলে, আমার আল্লাহর দরবারে যখন অপরাধী হয়ে যায়, বান্দা যখন আমার আল্লাহর দরবারে কোনো গুনাহ করে ফেলে, ওই গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। কথা বলুন ঠিক কিনা?
ওই কালো দাগ কিভাবে আমি আপনি পরিষ্কার করব? সাদা কাপড়ের মধ্যে ময়লা লাগলে ওই ময়লা পরিষ্কার করা যায়। সাদা কাপড়ে ময়লা লাগলে ওই ময়লা পরিষ্কার করা যায়। কিন্তু বাবারে, বান্দা যদি আমার আল্লাহর দরবারে গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে যেই কালো দাগ পড়ে যায়, ওই কালো দাগ সাবান দিয়ে পরিষ্কার করা যায় না, পাউডার দিয়ে পরিষ্কার করা যায় না। বান্দার কলবের মধ্যে গুনাহ করার কারণে যেই কালো দাগ পড়ে যায়, ওই কালো দাগ কিভাবে পরিষ্কার করব? আমার নবী, আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে মেডিসিন দিয়েছেন। আমার নবী বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা মাধ্যম আছে, একটা যন্ত্র আছে। বান্দা গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে যেই কালো দাগ পড়ে যায়, ওই কালো দাগ পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। এজন্য একটু জিকির করলে খারাপ লাগবে? সকলে একটু জিকির করতে করতে পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে এগিয়ে বসেন, পিছনের ভাইদেরকে বসার জায়গা করে দেন। আল্লাহ 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 ও ও ও ও Allah, 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 Allah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই খুশি না বেজার? ডান হাত তুলে বলি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্র আজিমুস শান ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসার বসার, কিছু কথা বলার শোনার সুযোগটুকু দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, জদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, সরকার দু জাহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন। আমরা সেই নবীজির উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা সবাই খুশি না বেজার? ডান হাত তুলে বলুন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি সকলে আরেকবার হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সিংহের মতো গর্জন দিয়ে ঈমানের তেজে তেজিয়ান হয়ে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাকে, আপনাকে কোরআন এবং হাদিস মোতাবেক কিছু কথা বলার, শোনার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দেয়। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত এই পৃথিবীর মধ্যে দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা 3.5 হাত বডির দিকে চিন্তা ভাবনা করি, 3.5 হাত এই দেহ নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা সহজেই দেখব আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত
এই বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন। এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি চক্ষু দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই দুটি চক্ষু আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? বলুন না, নিয়ামত না কিয়ামত? শুধু তাই নয়, 3.5 হাত বডির মধ্যে আরো কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হায় মানুষ, চিন্তা করলাম না এই 3.5 হাত বডির মধ্যে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন। এক ভাই যখন কথা বলি আরেক ভাই শোনে, ওস্তাদ যখন কথা বলে ছাত্র শোনে, বাবা যখন কথা বলে তার সন্তান শোনে। আল্লাহ পাক আমাদেরকে যে শ্রবণ শক্তি দান করেছেন, এই শ্রবণ শক্তি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে বলুন না, নিয়ামত না কিয়ামত? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত দিয়েছেন। 3.5 হাত বডির মধ্যে একটা জিহ্বা দিয়েছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন না কয়টা? একটা জিহ্বা দিয়ে দুনিয়ার মধ্যে কত খাবার গ্রহণ করি, এক একটা খাবারের স্বাদ এক এক ধরনের পাই। কথা বলুন ঠিক কিনা? আজকে সায়েন্স প্রমাণ করে, বিজ্ঞান প্রমাণ করে, মানুষের একটা জিহ্বার মধ্যে 3000 স্বাদ আস্বাদন ক্ষমতা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহ্বা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? শুধু তাই নয়, আমাদেরকে আল্লাহ পাক একটা পাকস্থলী দিয়েছেন। আমরা যে খাবার গ্রহণ করি, এই পাকস্থলী থেকে যখন একটা রস নির্গত হয়, ওই রসটা যখন খাবারের সাথে মিশ্রিত হয়, তখন আমাদের খাবারগুলো সহজে হজম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মানব দেহের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করো, গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। এইজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামত ভান্ডারকে বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব অনেক কঠিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর জোরে বলুন না, দরকার আছে না নাই? শুধু তাই নয়, এইজন্যই তো আমি বলি, আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, চাঁদ সূরজে কোথায় হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, দুধ কেন হই সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল, পশু কেন কই না কথা, মানুষ কেন কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙে, হাতের লেখা এই চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের হটিপে। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, নূর নবীজি একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবুজ সাথী যুব সংঘের উদ্যোগে এই গোলাপগঞ্জ সিলেটের ময়দানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। ও যুবক ভাই, এই দুনিয়া কোনো থাকার জায়গা না, এই দুনিয়া কোনো খেল তামাশার জায়গা না। এই দুনিয়া হলো এমন দুনিয়া, এমন জায়গা, যেই দুনিয়ার মায়া মমতা বন্ধন ছেড়ে আমাদেরকে আমার আল্লাহর দরবারে চলে যেতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? এই জন্য রে ভাই, কেন তুমি হাসি তামাশা করো? এই দুনিয়ার মধ্যে শ্বাসটা একবার বের হয়েছে, শ্বাস যদি আবার ভিতরে না যায়, তোমার 3.5 হাত বডির অস্তিত্ব কল্পনা করা যায় না। আবার শ্বাস ভিতরে গিয়েছে, বের হয় নাই, এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমার পূর্বে আপনার পূর্বে এই দুনিয়ার মধ্যে কত বিচক্ষণ মানুষগুলো, কত জ্ঞানী গুণী,
আপনার পূর্বপুরুষের কথা একটু চিন্তা করুন, আপনার দাদার কথা চিন্তা করুন। তাদের পূর্বে কত পুরুষ এই দুনিয়ার মধ্যে এসেছিল, কত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিল। এই জন্য বাবারা, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। আজকে আমরা কুতুয়ালপুর কোটারপাড়া সবুজ সাথী যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের মধ্যে এসেছে। আমরা তো বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি না আমরা এখান থেকে বাড়িতে যেতে পারবো। কথা বলুন ঠিক না? এই জন্য ভাইরা আমার, আজকে কত সন্তান বাড়ি থেকে বিদায় এনেছে। মা, আমার জন্য একটু দোয়া করুন। কুতুয়ালপুর কোটারপাড়া সুন্নি সম্মেলনে যাচ্ছি, কত সন্তান বাড়ি থেকে এই কথা বলে এসেছে। এমন হইতে পারে এই মাহফিল থেকে যাওয়ার পথে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলুন ঠিক না? এই জন্য ভাইরা আমার, অনুরোধ করে বলে যাই, একটু সামান্য ধৈর্য এবং আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই পৃথিবীর মধ্যে নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। এই পৃথিবীর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওল্ড টেস্টামেন্টের অনুসারী আছে, নিউ টেস্টামেন্টের অনুসারী আছে। নানা মনের, নানা চিন্তার মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে আশরাফুল মাখলুকাত বানাই নাই। আমার আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? এই জন্য ভাইরা, আমরা যদি আজকে একটু চিন্তা ভাবনা করি, আমরা দেখব মানুষের মাথার উপরে ডানার মধ্যে ডানার মধ্যে ভর করে কত সুন্দর সুন্দর পাখিগুলো আকাশের মধ্যে উড়ে বেড়ায়। কথা বলুন ঠিক না? ওই পাখিগুলো কি আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই? আবার চিন্তা ভাবনা করেন, দেখবেন জমিনের মধ্যে বিচরণ করে ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীর নাম হচ্ছে পিপলিকা। আমার আল্লাহ পিপলিকাকে আশরাফুল মাখলুকাত। চিন্তা ভাবনা করেন, বন জঙ্গলের মধ্যে কত সুন্দর সুন্দর সাহসী বন জঙ্গলের মধ্যে সিংহ, হরিণ এবং বাঘ বসবাস করে। ওই সকল প্রাণীগুলোকে আমার আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাই নাই। একমাত্র আমার আল্লাহ দয়া করে, মায়া করে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্যাট মিন্স ইউ আর বেস্ট নেশন that come out order for welfare and forbid from injustice। অর্থাৎ পৃথিবীর মধ্যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? হেলতামশা করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশন দিয়েছেন। সেই মিশনটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে যাবতীয় মন্দ কাজের নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? এই জন্য ভাইরা, এই এলাকার মধ্যে আমি আপনি, এই এলাকার মধ্যে সুন্নি সম্মেলন প্রতিদিন হয় না। আজকে এই সুন্নি সম্মেলন থেকে একটা অঙ্গীকার করে যাবেন, যতদিন এই দুনিয়ার মধ্যে আমি থাকবো, আপনি থাকবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান, আমার নবীর আদর্শ অনুযায়ী চলা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? এই জন্য ভাইরা, এই দুনিয়ার মধ্যে বেশি বেশি করে আমরা যদি আমার আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারি, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালকে আলোকিত করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য রে ভাই, এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি বেশি বেশি করে নেক আমল করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে ঈমান লাগবে, ঈমানের পর দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যদি নেক আমল করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকালকে আমাদের জন্য আলোকিত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে এমন অনেক নেক আমল আছে, আমরা যদি এই নেক আমলগুলো করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য ভাইরা রে, নেক আমল করা দরকার আছে কি নাই? আমার নবীর একটা হাদিস আজকে বলে যাব, যেই হাদিস খানা হাদিস শাস্ত্রের অন্যতম একটা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কানজুল উম্মাল। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, কিল্লাতুত তুআমি ইবাদাতুন, অল্প করে খাবার গ্রহণ করা এটি হচ্ছে ইবাদতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আজকে ১৫০০ বছর পরেই আমরা দেখি, আজকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে ট্রিটমেন্ট দেয়, ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয় খাবার কন্ট্রোল করার জন্য। আমার নবী তো আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, কিল্লাতুত তুআমি ইবাদাতুন, অল্প খাবার গ্রহণ করলে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বর, ইবাদতের সওয়াব কোন কাজ করলে জানা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আমার নবী বলেছেন, আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদাতুন। কোন একজন মানুষ কুরআনুল কারীম পড়তে পারে না, কুরআন শরীফকে মহব্বত করে ভালোবাসে, ওই মানুষ যদি কুরআনুল কারীমকে মহব্বত করে ভালোবেসে পবিত্র কুরআনুল কারীমের পৃষ্ঠার দিকে যত দৃষ্টিপাত করবে, কুরআনুল কারীমের অক্ষরগুলোর দিকে যত দৃষ্টিপাত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আর ৩ নম্বর নেক আমল কি? আমার নবী বলেছেন, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। একজন মানুষ খানে কাবার দিকে যত দৃষ্টিপাত করবে, খানে কাবার দিকে যত দৃষ্টিপাত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আর ৪ নম্বর নেক আমল, আমার নবী, আপনার নবী বলেছেন, আন-নাজরু ইলাল ওয়াজহিল উলামাই ইবাদাতুন। কোন মানুষ যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারার দিকে মহব্বতের সাথে দৃষ্টিপাত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ৫ নম্বর, আল জুলুসু ইনদা মাজলিসিল উলামা ইবাদাহ। যদি কোনো মানুষ কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যদি কোনো মানুষ যদি নির্বিচ্ছিন্নভাবে বসে থাকে, কোনো মানুষ যদি অধীর আগ্রহের সাথে কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে বসে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা জাহারে জালাই সরে মাওলা ইশকে নবীর আগুনে, আয় হায় জাহারে জালাই সরে মাওলা ইশকে নবীর আগুনে, আইরে তার পরাণ কি পাইবে শান্তি, নীল দরিয়াই ডুব দিলে। আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ নাবিয়ানা মাওলানা হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ বলি দমে দমে জপরে মন আরে দম থাকিতে পইল না মন আল্লাহ আরে দম থাকিতে পইল না মন আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ আরে দমে দমে জপরে মন আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আরে দম থাকিতে বইল না মন তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে পারো তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে পারো যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ আরে যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আইরে দম থাকিতে বইল না মন আইরে দমে দমে জপরে মন আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আইরে দম থাকিতে বইল না মন এই জন্য বাবা আমার আল্লাহকে স্মরণ রাখা দরকার আছে কি নাই আর জোরে বলুন দরকার আছে না নাই এই জন্য যিনি আমাদের মাযহাবের একজন ইমাম ছিলেন যে ইমামের নাম হচ্ছে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন ইমাম ছিলেন যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের মাযহাবের ইমাম একবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকটে এসে একজন নাস্তিক লোক এসে বলল আল্লাহ বলতে কোনো কিছু নাই জোরে বলুন নাউজুবিল্লাহ আমরা বলেন আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ আছে কি নাই আরো জোরে বলুন আছে কি নাই যিনি আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট একজন নাস্তিক লোক এসে বলল হে ইমামে আযম এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলতে কোনো কিছু নাই আপনারা বলুন আমরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি কি বিশ্বাস করি না কিন্তু যারা নাস্তিক তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না ওই নাস্তিক যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট এই কথা যখন বলল ওই নাস্তিক লোকটি ইমামে আযমের সাথে বিতর্ক শুরু করে দিল তর্ক বিতর্ক শুরু করে দিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি যদি প্রমাণ করতে পারি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব সবকিছুর একজন সৃষ্টিকর্তা আছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ কথা বলুন ঠিক কিনা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিক লোকটিকে বললেন আমি প্রমাণ করব আমাদের সৃষ্টিকর্তা একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ আর তুমি এই কথা প্রমাণ করতে হবে আল্লাহ বলতে কোনো কিছু নাই আমি যদি প্রমাণ করি তাহলে তুমি আমার নিকট আত্মসমর্পণ করতে হবে কথা বলুন ঠিক কি না এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট ওই নাস্তিক লোকটি বলল হে ইমামে আযম আমি আপনার সাথে বিতর্ক করতে চাই আপনার সাথে আমি বহস করতে চাই আপনি প্রমাণ করবেন আল্লাহ বলতে একজন রয়েছেন আর আমি প্রমাণ করব এই পৃথিবীর মধ্যে আল্লাহ বলতে কোনো কিছু নাই তখন ওই নাস্তিক লোকটি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে একটি বিতর্ক করার জন্য বহস করার জন্য একটা ডেট নির্ধারণ করলো এক ময়দানের মধ্যে উপস্থিত হবে বলল আগামী কাল হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে উপস্থিত থাকবে আপনি প্রমাণ করবেন আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন তিনি কে আল্লাহ আরো জোরে বলুন না তিনি কে আল্লাহ ওই নাস্তিক লোকটি বললেন হে ইমামে আযম আপনি প্রমাণ করবেন
আসমান জমিনের সৃষ্টিকর্তা আমার আল্লাহ বলতে একজন, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন সবকিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি এই কথা প্রমাণ করতে হবে। আর নাস্তিক লোকটি বলল, হে ইমামে আজম, আমি প্রমাণ করব এই পৃথিবীর কোনো আল্লাহ বলতে কোনো কিছু নাই। যখন সিদ্ধান্ত হলো একটা ময়দানের মধ্যে যখন হাজার হাজার মানুষ যখন উপস্থিত হয়ে গেল, ওই নাস্তিকের সাথে আমাদের মাযহাবের ইমাম, যার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওই নাস্তিক লোকটির সাথে বিতর্ক করবেন, বহস করবেন। হাজার হাজার মানুষ তখন উপস্থিত হয়ে গেল। নাস্তিক লোকটি যখন ময়দানের মধ্যে উপস্থিত হয়ে যায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ময়দানের মধ্যে উপস্থিত হতে একটু বিলম্ব করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাস্তিকের অনুসারী আছে, নাস্তিকের অনুসারী যারা আছে, তারা অনেক খুশি, মনে মনে ভাবলো ইমামে আজম আবু হানিফা প্রমাণ করতে পারবে না মনে হয়, এই জন্য তিনি আজকে ময়দানের মধ্যে আগমন করে না। ওই নাস্তিক লোকটি অনেক সময় অতিবাহিত হয়ে গেল। নাস্তিক লোকটি অপেক্ষা করলো ইমামে আজম আবু হানিফার জন্য। হঠাৎ করে দেখা যায়, কিছুক্ষণ পরে দেখা যায়, ওই মাঠের কিনার থেকে যিনি আমাদের মাযহাবের ইমাম, যার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই ময়দানের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন, নাস্তিক লোকটি এবার বললেন, হে ইমামে আজম, আমি তো আপনাকে সময় দিয়েছিলাম, নির্ধারিত সময় আজকে এই মাঠের মধ্যে উপস্থিত হবেন, কিন্তু আপনি কেন বিলম্ব করলেন? আপনার বিলম্ব করার কোনো কারণ তো আমরা বুঝতে পারলাম না। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম ছিলেন, তিনি ওই নাস্তিক লোকটিকে বললেন, ওরে নাস্তিক, আজকে যখন আমি বাড়ি থেকে বের হইলাম, বাড়ি থেকে বের হয়ে যখন এই ময়দানের উদ্দেশ্যে আসতেছিলাম, আমি যখন বাড়ি থেকে বের হইলাম, বাড়ি থেকে বের হয়ে আমি একটা জঙ্গলের পাশ দিয়ে আমি অতিক্রম করেছিলাম, জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম করেছিলাম। আমি জঙ্গলের ভিতরে হঠাৎ করে তাকাইলাম, তাকিয়ে আমি দেখলাম এই জঙ্গলের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমি যখন এই গাছটার দিকে তাকাইলাম, এই গাছের দিকে তাকিয়ে আমি দেখলাম এই গাছটা নিজে নিজে এমনিতেই কেটে পড়েছে। কিছুক্ষণ পরে যখন আমি গাছটার দিকে তাকাইলাম, আমি দেখতে পেলাম এই গাছ থেকে কিছু তক্তা হয়ে গিয়েছে। আবার যখন এই তক্তাগুলোর দিকে তাকাইলাম, আমি দেখতে পেলাম এই তক্তাগুলো থেকে একটা নৌকা হয়ে গিয়েছে। আবার যখন এই নৌকার দিকে আমি তাকাইলাম, আমি দেখতে পেলাম এই নৌকাটা একটা নদীর মধ্যে পড়েছে। নদীর এপার থেকে অন্য পার এমনিতে যাত্রী পারাপার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন আমার ইমামে আজম, যিনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যখন নাস্তিক লোকটিকে এই কথা বললেন, নাস্তিক লোকটি বললেন, আপনি কি আশ্চর্যজনক কথাবার্তা বলছেন? একটা গাছ তো নিজে নিজে কাটতে পারে না। কথা বলো ঠিক না? একটা গাছ তো নিজে নিজে কাটতে পারে না, কারণ একটা গাছ কাটতে গেলে কাটুরিয়ার দরকার হয় কি হয় না? আরো জোরে বলুন, দরকার হয় কি হয় না? ওই নাস্তিক লোকটি আমার ইমামে আজমকে বললেন, হে ইমামে আজম, একটা গাছ তো নিজে নিজে কাটতে পারে না, একটা গাছ কাটতে গেলে কাঠুরিয়ার দরকার হয়। আবার এই গাছ থেকে যদি তক্তা করতে হয় তাহলে মানুষের প্রয়োজন হয়। আবার তক্তা দিয়ে যদি নৌকা বানাইতে হয়, নৌকা বানানোর জন্য মিস্ত্রি দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, দরকার আছে কি নাই? আবার একটা নৌকা দিয়ে তো এক পার থেকে অন্য পারে এমনিতে যাত্রী পারাপার করতে পারে না। হে ইমামে আজম, যাত্রী যদি পারাপার করতে হয় মাঝির দরকার হয়। কথা বলুন ঠিক কিনা? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার সুযোগ পেয়ে গেলেন, ওই নাস্তিককে বললেন, ওরে নাস্তিক, দুনিয়ার মধ্যে একটা গাছ কাটতে যদি কাটুরিয়ার দরকার হয়, তক্তা বানাইতে গেলে যদি মানুষের প্রয়োজন হয়, আবার
তক্তা দিয়ে যদি নৌকা বানাইতে গেলে মিস্ত্রির প্রয়োজন হয়, নদী পার করার জন্য যদি মাঝির প্রয়োজন হয়, তাহলে তুমি সত্যি করে বলো, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ইনসান সবকিছু সৃষ্টি করলেন, আমার সৃষ্টিকর্তা একজন আছে কি নাই? এই সৃষ্টিগুলো তো এমনি হতে পারে না। আসমান কে বানাইলো? ওরে নাস্তিক, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, আমাদের মাথার উপরে যে আসমান রয়েছে, এই আসমান তো এমনিতে হতে পারে নাই। চন্দ্র সূর্য তো মাথার উপরে এমনি হতে পারে নাই। আরশ কুরসি এইগুলো তো এমনি হতে পারে নাই। এইগুলোরও একজন সৃষ্টিকর্তা আছে। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই নাস্তিক লোকটিকে যুক্তি প্রদর্শন করলেন, এই নাস্তিক লোকটি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য আমার সৃষ্টিকর্তা কয়জন? তিনি কে? ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? আর জোরে বলুন না, চাই কি চাই না? ইবাদত বন্দেগী কেন করব না, নেক আমল কেন